এই একইভাবে যেমন ভাগ মুকুল ভাগ হয়েছিল, সেই শুভেন্দু অধিকারীকে চোর কারা বলেছিল? শান্তন দ্বারা বলেছিল। আজকে শান্তনদা বসে এখানে লড়াই করছে, মাঝে মাঝে পটপট করে জ্বলে উঠছে টিউবলাইটের মতন, কিন্তু ওখানে গিয়ে শান্তনদার নেতারা ভবানীপুর দৌড়াচ্ছে, নন্দীগ্রাম দৌড়াচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। তোমরা স্টিং অপারেশন বললেই নারদাটা মনে পড়ে না? না না, আরো অনেক কিছু মনে পড়ে, এক এক করে বলছি। নারায়ণ রানের কথা মনে পড়ে, মনে পড়ে রেড্ডি ব্রাদার্স এর কথা, মনে করে হিমন্ত বিশ্ব শর্মার কথা। এগুলো কাদের কথা? আমাদের নয়। আমাদের মূল বক্তব্য সোজা সাপটা, যে ভাই তোমরা কিছু মানুষকে স্টুজ বানিয়ে এখানে দাঁড় করিয়ে দিচ্ছ। আমরা আমাদের ইস্তেহারে যেমন লক্ষ্মীর ভান্ডারের কথা বলি, আমরা আমাদের সবুজ সাথীর কথা বলি, আমরা আমাদের সমস্ত যা যা প্রকল্প মানুষের জন্য করার আমরা বলেছি। দুর্নীতি হটানোর কথা বলো, যেটা কোনোদিন দায় আমরা পরিষ্কারভাবে পার্থ চ্যাটার্জির যা ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার বলে দিয়েছি, পরিষ্কার। এবং তারপরে অধ্যাপক ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী হয়েছে, আমি শেষ করি, অধ্যাপক ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেন। শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা ভারতবর্ষে একটা ইউনিক, সেটা যে কেউ বলতে পারে। বিজেপি এখন 22টি রাজ্যে ক্ষমতায় রয়েছে, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। সেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বললেন বিজেপির প্রতিনিধি সায়ন্তন বসু। ভারতীয় জনতা পার্টি আজকের দিনে 22টা রাজ্যে ক্ষমতায় আছে। এর আগেও বিভিন্ন রাজ্যে আমরা ক্ষমতায় থেকেছি, দীর্ঘ সময় থেকেছি। কেন্দ্র সরকারে তো ক্ষমতায় আছেই, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে চাকরি চুরি করার অভিযোগ সম্ভবত এখনো পর্যন্ত কেউ সেভাবে করতে পারেনি। কোথাও ঘটনা যদি কোথাও ঘটে থাকে, তার সিবিআই তদন্ত হয়েছে এবং তখন কেন্দ্রের কংগ্রেস সরকার ছিল, তারা বিজেপিকে নিষ্কলঙ্ক করেছেন। বিজেপির কোনো মন্ত্রীকে উত্তরপ্রদেশ আর রাজস্থানে একাধিকবার প্রশ্ন ফাঁসের ঘটনা হয়েছে, সেও তো আমি বলছি তো কিছু রাজ্যে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো তো ভয়ঙ্কর অবস্থা। চাল চুরির জন্য রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার। আপনি তো শিক্ষকের চাকরি চুরির জন্য গ্রেপ্তার হয়েছে রাজ্যের মন্ত্রী বললেন। সাধারণ যে উনি বললেন না মুখ্যমন্ত্রী খাদ্য সাথী করছেন, ওই চাল চুরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। যারা বাঙ্গালে তৃণমূল করছে না তারা সবাই বিজেপির বি টিম, এটাই তো বোঝা যাচ্ছে। সিপিএম হোক, প্রথমে যখন নির্বাচন হলো 2014 পর যেটা নির্বাচন হলো, তখন ছিল যে সিপিএমের 36% মতন ভোট শেয়ার ছিল। সেইটা ওই নির্বাচনে পুরো সরে বিজেপিতে চলে গেল। তখন বললো যে সিপিএম বি টিম, তারপরে ওআইসি এলেন, তারপরে আইএসএফ এলেন, তারপরে এখন উন্নয়ন পার্টি এলেন। তার মানে আসামে কি আমরা বলবো যে তৃণমূল সেকুলার পার্টির যখন ভোট ভাগ করছে উনিও কারোর বি টিম আছে? এইসব তর্ক এখন মানুষ বুঝে গেছে, এসব তর্ক চলবে না। প্রত্যেকটা ইলেকশনে কোনো একটা ভিডিও চলে আসবে, স্টিং অপারেশন চলে আসবে, কোনো স্ক্যান্ডাল চলে আসবে। যেভাবে পুরনো ভিডিওগুলো ডিল করা হয়েছে সেভাবে এই ভিডিওটাও ডিল করা হবে। হুমায়ুন কবির বলেছেন সত্যিকারের ভিডিও নাকি জাল, হুমায়ুন কবির বলছেন। হ্যাঁ, উনি অস্বীকার করেছেন, ওটা অন রেকর্ড অস্বীকার করেছেন। আমরা এই যুগে থাকি যখন একটা ফেক ভিডিও ভেরি ইজিলি ক্রিয়েট করা যায় এআই দিয়ে বা এমনিও, তাহলে ওটা প্রমাণিত হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।